আমার মতো অবস্থা মনে হয় অনেকেরই। কারণ কোথাও যাব মনে করলে আগের দিন রাত থেকেই চিন্তা শুরু হয়ে যায় যে সব কাজ সেরে তবেই আমাকে বাইরে বেরোতে হবে। তো নমস্কার বন্ধুরা, সকলকে মনের সাত কাহনে অনেক অনেক স্বাগত জানাই। আশা রাখি সবাই খুব ভালো আছেন। তো এই যে দুদিনের আগের আনা একটু পুঁই শাক ছিল, শুকিয়ে যাচ্ছে। ভাবছি পুঁই শাকের তরকারি করব, আর ফলি মাছ আনা আছে, তো ফলি মাছ করব। তো শাক পাতা কিন্তু বাইরে গিয়ে না ধুলে ঠিকমতো ধোয়া হয় না, বালি কিচকিচ করে। তো সেই জন্য আমি যখনই কোনো শাক রান্না করি আমি কলপাড়ে গিয়ে ধুয়ে শাক রান্না করি। কারণ কি, ওই শাক পাতাগুলোর মধ্যে বেশ মাটি টাটি ভরে থাকে, আর ওগুলোতে তরকারিগুলো কিন্তু কিচকিচ করে। তো যাই হোক, সেই জন্য কিন্তু আমি ভালো করে কলে গিয়ে বালতির মধ্যে ফেলে জল নিয়ে তারপরে ধুই। তো শাক পাতা ধুয়ে এসছি, আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি প্রথমে আগে চা খাই। তো চা খাওয়া হয়ে গেছে, আর মেয়ে বর একটু লেটে ওঠে। তো মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি, আর বরের জন্য লিকার চা। আর আমি না বেলা 8টা নাগাদ আমিও একটু দুধ খেয়ে নিই। তো আমার নিজের জন্য 1 কাপ নিয়ে নিয়েছি। ব্যাস, এই যে তিনজনের জন্য রেডি করে নিলাম, সাথে বিস্কিট। এবার আবার একবার খেয়ে নিই, দিয়ে কাজকর্ম সব সেরে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আমি যাচ্ছি ব্যাংকের কাজে। ব্যাংকে একটু সমস্যা হয়েছে, তো সেই সমস্যার সমাধানের চেষ্টার জন্যই ছুটেছি ব্যাংকের দিকে। আর বরকে নিয়ে যাচ্ছি, তারও বেরোনো আছে, তার স্কুল যাবার আছে, কিন্তু সে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আমাকে আধা ঘন্টা সময় দেবে বলেছে। তো ওইটুকুই যথেষ্ট। তাকে নিয়ে বেরোনোর একটাই উদ্দেশ্য, আমাদের না অটো টোটো ছাড়া কোথাও যাওয়া যায় না, আর একটু স্কুটি বা বাইকে করে গেলে না তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, আর কাজটাও তাড়াতাড়ি করে ফিরতে পারি। তো সেই জন্যই তাকে নিয়ে বেরোনো। তো খুব তাড়াতাড়িতে বেরিয়ে গেছি, যার জন্য ভিডিওর পুরোটা দেখানো আমার সম্ভব হয়নি, কারণ এত তাড়া ছিল, কারণ ফিরে এসে তাকে স্কুলে সঠিক সময় ঢুকতে হবে। তো সেই জন্য এই যে চলে এসেছি আমার ব্যাংক। তো আমি কাজকর্ম সেরে নিই। আর বন্ধুরা, খুব ভালো থাকুন, সারা দিনটা আপনাদের খুব ভালো।